আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, ওয়েব এক্সপার্টের ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে নিশ ধরে টার্গেটেড লোকেশন অনুযায়ী ক্লায়েন্ট জেনারেট করা যায়। সো এর জন্য আমরা সোজা চলে যাচ্ছি গুগলে এসে সার্চ করব। ফার্স্টে আমরা গুগল থেকে দেখে নেব ইউএস এর টোটাল স্টেট গুলো কতগুলো স্টেট আছে, যার জন্য সার্চ করব ইউএসএ স্টেট লিস্ট। ইউএসএ উইকিপিডিয়া থেকে আমরা টোটাল স্টেট লিস্টটা দেখে নিব। দেন এখান থেকে আমরা আমাদের স্পেসিফিক একটা স্টেট সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন ইউএস এর টোটাল স্টেট গুলো চলে আসছে। এখান থেকে আমরা আনকমন কিছু স্টেট নিব যেগুলোতে সচরাচর কেউ সার্চ করবে না। আমি এটা নেব ওহিও, এই স্টেটটা নিব। এই স্টেটটা আমি কপি করে নিচ্ছি। এখন আমি গুগলে সার্চ করব হ্যান্ডিম্যান ইন ওহিও। ঠিক আছে, মানে হ্যান্ডিম্যান সার্ভিস ওহিওর মধ্যে যারা দেয় আমি তাদেরকে খুঁজে বের করব। এখন এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডিম্যান সার্ভিস দ্বারা ইউএস এর ওহিওতে দেয়, তাদের লিড গুলো এখানে চলে আসছে। সো আমরা এদেরকে অ্যানালাইসিস করে তারপরে তাদের সাথে যোগাযোগ করব, কিন্তু এটা একটু ডিফারেন্ট মেথড হবে। গুগল থেকে সার্চ করলাম তার মানে এই নয় যে এখন তাদের লিড কালেক্ট করব আর মেসেজ করে দেবো, এরকম না। জাস্ট ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন। আমরা আজকে শুধু তাদেরকেই আউটরিচ করব যাদের আসলেই সার্ভিসটা দরকার, যাদের ওয়েবসাইটে প্রবলেম আছে, আমরা তাদেরকে আজকে আউটরিচ করবো। সো তাদেরকে কিভাবে পাবো? যে যাদের আউটরিচ, যাদের ওয়েবসাইট গুলোতে সমস্যা আছে, আমরা এর জন্য একটু নিচে চলে যাবো। স্পন্সর গুলো অবশ্যই এলিমিনেট করবো সব সময়। এখানে নিচে আসার পর আমি একটা ওয়েবসাইট নিয়ে এখন দেখাবো। আপনারা সেম ওয়েতে পরের ওয়েবসাইট গুলো ফলো করবেন। পরের স্টেপ গুলো ফলো করে একাধিক ওয়েবসাইট নিয়ে কাজ করবেন। সো আমি এখন এই ওয়েবসাইটটার মধ্যে যাচ্ছি, বিকামিং এ হ্যান্ডিম্যান ইন ওহিও আলটিমেট গাইড, এটার মধ্যে যাচ্ছি। এখন আগে এটাকে আমরা এনালাইসিস করব যে আসলে এই ওয়েবসাইটটার মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা। এই সাইটটাতে আসার পর সাইটের ইন্টারফেসটা তো মাস্ট একবার আপনারা চেক করে নেবেন যে সাইটের কি অবস্থা। আচ্ছা, এখানে আসার পর আমরা এখন বেসিক একটা অ্যানালাইসিস করব। আমরা খুবই বেসিক একটা অ্যানালাইসিস করব। যদি আপনারা এক্সপার্ট হয়ে থাকেন এই এসইও নিয়ে, এসইও বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই বেসিক থেকে আপনারা বুঝতে পারবেন যে এই সাইট নিয়ে কতটুকু আগানো যাবে কি যাবে না। সো আমরা এই অ্যানালাইসিসটা করার জন্য অন্য কোথাও যাব না, কোনো টুল ইউজ করব না, জাস্ট গুগলের একটা টুল ইউজ করব এবং সেই সাইটের মধ্য থেকেই সেটা ইউজ করব। সাইটের বাইরে আমাদের যেতে হবে না। জাস্ট এর জন্য আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখান থেকে আমরা ইন্সপেক্ট করব। ইন্সপেক্টে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে আরেকটা নতুন উইন্ডো ওপেন হয়েছে। এখন এখান থেকে আমরা লাইট হাউস সিলেক্ট করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লাইট হাউস। সো আমরা এই লাইট হাউসটা ক্লিক করব। এখানে আসার পর আমরা ডেস্কটপ ভার্সনটা সিলেক্ট করে দেব, অথবা মোবাইলও রাখতে পারেন, এটা কোনো ব্যাপার না। অ্যানালাইজ পেজ লোড এ ক্লিক করে দেব। এখন একটু ওয়েট করবেন, এখানে একটু সময় নিবে লাইট হাউস এটা কমপ্লিট করতে। অডিটটা কমপ্লিট করতে খুবই সিম্পল একটা অডিট করবে। দেন আমাদের একটা রেজাল্ট দিবে। আমরা সেই রেজাল্টের উপর বেসিস করে বুঝতে পারবো যে আসলে এই সাইটটা নিয়ে আমরা কাজ করতে পারবো কিনা। আসলে যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন এবং আউটরিচ এভাবে করে থাকেন, তাহলে অবভিয়াসলি বুঝতে পারবেন যে এই সাইট নিয়ে কতটুকু আগানো যাবে। দেখতে পাচ্ছেন এটা আসলে সাইটটা লোড হওয়ার পরে অনেকগুলো এরর শো করতেছে। আই মিন লাইট হাউসটা সঠিকভাবে কাজ করেনি। তো আমি এই সাইটটা বাদ দেবো, আরেকটা সাইট নিয়ে দেখবো। আমি ওই একই সার্চ থেকে আরেকটা সাইট নিচ্ছি। এই সাইটটা নিয়ে এখন অ্যানালাইসিস করে দেখবো এই সাইটের কি অবস্থা। এই সাইটে আসলে লাইট হাউস থেকে ইনফরমেশন পাই কিনা। আসলে পাওয়ারই কথা, না পাওয়ার কোনো কথা না। যাই হোক, যে কোনো কারণে ওই সাইটটাতে সমস্যা হয়েছিল, যার কারণে ওখান থেকে পাইনি। আমরা এখান থেকে অবশ্যই পাবো। সো এই সাইটটাতে আসার পরে আমি আর বিস্তারিত কিছু বলছি না। আগের সাইটটাতে সবকিছু আপনাদের বলেছি কিভাবে কি করতে হবে। এখন জাস্ট আমি সোজা লাইট হাউসে চলে যাব। লাইট হাউসে আসার পর এখান থেকে অ্যানালাইসিস পেজ, এটা অ্যানালিসিস হতে একটু সময় লাগে সব সময়ই। আচ্ছা, দেখা যাক তারপরে কি রেজাল্ট আমরা পাই এখানে। এই যে এখন দেখতে পাচ্ছেন, এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসছে। বেসিক একটা রেজাল্ট এখানে চলে আসছে। আমরা এখন এটা অ্যানালাইসিস করে বুঝতে পারবো এই সাইট নিয়ে আমরা কাজ করব কি না। সো আগের সাইটটাতে কোনো একটা ইস্যু হয়েছিল, যার কারণে ওইটাতে আর কি এই সাইটটা আসেনি, এই রেজাল্টটা আসেনি। সো আমরা এখন এখান থেকে দেখবো কিভাবে আমরা এই সাইটটা নিয়ে অ্যানালাইসিস রিপোর্ট ক্লায়েন্টকে শেয়ার করতে পারি। দেখতে পাচ্ছেন তার পারফরমেন্স কিন্তু 25 মানে 100% এই সাইট নিয়ে আমরা কাজ করতে পারবো। এই সাইটে অনেক সমস্যা আছে। তার
বেস্ট প্র্যাকটিস 75, এটাও ইমপ্রুভ করতে হবে। এসইও আছে 79, এটাতেও খুব একটা বেশি নেই। এখন আমরা যদি নিচে আসি, তার ডিটেলস রিপোর্টটা দেখতে পাবো কোথায় কোথায় কি সমস্যা। দেখতে পাচ্ছেন স্পিডের কিন্তু মেট্রিক্সের সবকিছুতেই এখানে ধরা যায় সমস্যা রয়েছে। আরেকটু যদি নিচে আসি, আমরা এখানে তার সার্ভার টাইম আছে, এগুলো সব স্পিডের তো সমস্যা আছে, সেটা আমরা 100% কনফার্ম হলাম যে তার স্পিডের সমস্যা আছে। এখন তার এই যে যদি নিচের দিকে আসে, আরো কিছু কিসে কিসে সমস্যা আছে সেগুলো দেখতে পারবো। দেখেন ইউজার, এই যে ইমেজের সমস্যা আছে, তার ইমেজের মধ্যে সমস্যা রয়েছে, জাভাস্ক্রিপ্টের সমস্যা আছে। দেখেন এখানে লিংকের মধ্যেও কিন্তু সমস্যা আছে তার, লিঙ্কস আর নট ক্রাউলেবল। এখানে একটা নো ইন্ডেক্স লিংক আছে, যে লিংকটা আর কি ক্রাউলেবল না, যে লিংকটা গুগল বট ক্রাউল করতে পারছে না, সেটা আছে রোবট ডট টিএক্সটি। দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু আছে কিন্তু এখানে, রোবট ডট টিএক্সটিটা তার ঠিক নেই। তার রোবট ডট টিএক্সটি ঠিক নেই মানে তো বুঝতেই পারছেন কি অবস্থা সাইটের। একটু নিচে আসলে পারে এখানে আরো দেখতে পাবেন আরো তার কি কি ডিটেলস সমস্যা আছে, এখানে সবকিছু বিস্তারিত ভাবে দেখতে পাবেন। আমি আর অত কিছু দেখাচ্ছি না, একটা বেসিক রিপোর্ট এটা। এখান থেকে জাস্ট আমরা ধারণা নেবো যে এই সাইটের ওনারকে আমরা মেইল করবো কিনা, এখানে মেইল করলে পারে তার রেসপন্স করার সম্ভাবনা আছে কিনা। এ যদি এই সাইট নিয়ে মনে করেন সিরিয়াস হয়, সিরিয়াস বিজনেস করে, তাহলে কিন্তু সে অবশ্যই রেসপন্স করবে, যে যখন দেখবে তার এইগুলোতে সমস্যা আছে, তো সে চাইবে এগুলো ইস্যুগুলো সলভ করতে, তখন সে রেসপন্স করবে। সো আমরা এইভাবে, আমি যেভাবে দেখালাম গুগল থেকে আজকে কিভাবে ডেটা নেব, গুগলের একটা নির্দিষ্ট সার্ভিস সিলেক্ট করে নিয়ে তারপরে আমরা ওই নির্দিষ্ট লোকেশন অনুযায়ী সার্চ করব। সার্চ করার পরে আমরা লাইট হাউসের মাধ্যমে ওই সাইটটা ইনস্ট্যান্ট একটা রিপোর্ট নিব। ইনস্ট্যান্ট রিপোর্ট নিয়ে দেখবো যে সাইটের ওনারকে বেসিক একটা মেইল করা যায় কিনা, মেইল করলে তার রেসপন্স পাওয়ার সম্ভাবনা আছে কিনা, তার সাইটের সমস্যা আছে কিনা। তার সাইটের সমস্যা আছে, সে তো 100% আমাদের কাজ দিতে চাইবে। সো আর আপনারা যে মেলটা করবেন, মেলটা করার সময় কিন্তু এখানে আর একটা রেফারেন্স দিবেন, অথবা একটা একটা বেসিক রিপোর্ট দিবেন, অডিট রিপোর্ট। ঠিক আছে, একটা 1 ঘন্টা 2 ঘন্টা ব্যয় করে অডিট করে তারপর রিপোর্ট দেওয়ার দরকার না, একটা কমন রিপোর্ট আপনারা মেক করে রাখবেন, যেটা বেসিক্যালি সবসময় ইউজ করবেন। যেটা আপনি তার সাইটের রিপোর্ট হিসেবে হালকা পাতলা চেঞ্জ করে দিতেন, যেমন তার সাইটের নামটা ওখানে বসায় দিলেন, ইত্যাদি ইত্যাদি কিছু কমন জিনিস বসায় দিয়ে সাইট 5 মিনিটের মধ্যে রিপোর্টটা একটা ফরম্যাট রাখবেন। ওই ফরম্যাটের মধ্যে 5 মিনিট একটু কাজ করবেন, তার সাইটের বিশেষ বিশেষ জিনিসগুলো বসায় দিয়ে তারপরে ওই রিপোর্টটা আপনি মেইলের মধ্যে তাকে সেন্ড করবেন। আর যদি মেইল টেমপ্লেটটা সঠিকভাবে লিখতে না পারেন, তার জন্য আপনারা সোজা আমার এই পেজটার মধ্যে চলে আসবেন। এখানে আসার পরে জাস্ট এই মেসেজ অপশনে ক্লিক করবেন। মেসেজ অপশনে ক্লিক করার পর গেট স্টার্টেড এন্ড, এবং এখানে আপনারা আপনার সব মেসেজ টেমপ্লেট অটোমেটিক পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে আমার রোবট সেট করা আছে যে আপনাদের যা দরকার তা দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও, কন্টাক্ট উইথ মি, আমার সাথে যোগাযোগ করার জন্য এখানে প্রেস করতে পারেন, অথবা এখানে লিখতে পারেন। আর পোর্টফোলিও মেসেজ টেমপ্লেটের জন্য এখানে ক্লিক করলে পারে আমার রোবটটা অটোমেটিক্যালি আপনার যা দরকার তাই এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দেবে। ঠিক আছে, আমি যদি মেসেজ টেমপ্লেটে ক্লিক করি, এখানে এখন দেখতে পাবেন কোন মেসেজ টেমপ্লেট আপনার দরকার, ওয়েবসাইট এসইও, ইউটিউব এসইও বা অ্যাডস এর টেমপ্লেট। এখন যেটা আপনার দরকার ওটাতে ক্লিক করলে আপনাকে রিডাইরেক্ট করে ওখানে নিয়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনি মেসেজ টেমপ্লেটটা নিতে পারেন। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো একটি এপিসোড নিয়ে, তত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।